নিজে তো গাড়ি চড়ো আর বৌমাকে অটো বাসে চড়াও। সেলফিশ। এই তোমার মেয়েটা না ক্রমশ আমার মায়ের মতো হয়ে উঠছে। কি মুখ রে বাবা। এই শোনো, এই তুমি ওকে বলেছো যে ওম এসেছিল? না, ও যেন কোনোভাবে জানতে না পারে যে ওম এখানে এসেছিল। দিদিমণি, বলছিলাম কি অনেক তো রাত হলো, আর কতক্ষণ পড়বে? রঘুদা আমার পড়া হয়ে গেছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা বাবা কোথায় গো? বাবা আর মা ব্যালকনিতে বসে আলোচনা করছে। কি নিয়ে? ওই ওম দাদাবাবু এসছিল, তাই নিয়েই আলোচনা করছে। দাঁড়াও। কি বললে? কই কিছু না তো। তুমি এক্ষুনি ওমের কথা বললে না? না মানে হ্যাঁ। ওম এসেছিল? দেখো দিদিমণি, তুমি দাদাবাবুকে বলো না যে আমি তোমাকে বলেছি। শুনলে পরে কিন্তু দাদাবাবু ভীষণ রাগারাগি করবেন। ওম বাড়িতে এসেছিল আর তোমরা আমাকে কেউ কিছু বলোনি? মাও আমায় কিছু বললো না? লক্ষ্মীজি দিদিমণি, লক্ষ্মীজি, তুমি দাদাবাবুকে কিছু বলো না, তাহলে আমার এতদিনের চাকরিটা চলে যাবে। আমার কোনো থাকার জায়গা নেই, আমার তিনকুলে তো কেউ কোথাও নেই, তাহলে তো আমি না খেতে পেয়ে মরে যাবো দিদিমণি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। ওম ওম এই বাড়িতে এসেছিল? সামনেই আমার মেয়ের পরীক্ষা, অনেক কাঠখড় পুড়িয়ে ওকে পরীক্ষায় বসাতে পেরেছি। তুমি ওর পড়াশোনার কোনো ক্ষতি করো না। কি ভেবেছেটা কি ও? ফোনটাও ধরবে না? আমাকে ইনসাল্ট করছে কেন এভাবে? তাহলে এসেছিল কেন? কে আসতে বলেছিল কি আমার বাড়িতে? কাকে ফোন করছো? ওমকে। কেন? ওম এ বাড়িতে এসেছিল, তোমরা জানোনি তো আমাকে? প্রয়োজন বোধ করিনি। কিন্তু বাবা, ওম তো আমার... কি তোমার? ওম তোমার কেউ নয়। ওমের কথা ভুলে যাও, পড়াশোনায় মন দাও। আমি জানি যে মেয়ে ঘরে রাত জেগে পড়াশোনা করছে। কখনো যেন এটা না দেখি যে পড়ার নাম করে মেয়ে ফোনে অকারণে কারোর সঙ্গে কথা বলছে। আশা করি এই বিশ্বাসটা তোমার উপর রাখতে পারি। আর যদি তুমি এই বিশ্বাসটা না রাখতে পারো তাহলে আমি তোমার ফোনটা নিয়ে যাব। আই এম সরি বাবা, আর ফোন করবো না।
কখনো যেন এটা না দেখি যে পড়ার নাম করে মেয়ে ফোনে অকারণে কারোর সঙ্গে কথা বলছে। ওম তোমার কেউ নয়, ওমের কথা ভুলে যাও, পড়াশোনায় মন দাও। এটা ভদ্রলোকের বাড়ি, একটা নিয়ম শৃঙ্খলা আছে, আর আমার মেয়েও বড় হয়েছে, যখন তখন এভাবে এ বাড়িতে আসবে না। কখনো যেন এটা না দেখি যে পড়ার নাম করে মেয়ে ফোনে অকারণে কারোর সঙ্গে কথা বলছে। বৃন্দা যখন তোমার জীবনে এসেছে তখন তোরাকে আর বিরক্ত করবে না। আর যদি তুমি এই বিশ্বাসটা না রাখতে পারো তাহলে আমি তোমার ফোনটা নিয়ে যাবো। মেয়েটা সারাদিন খেটে নিজের হাতে পায়েস বানিয়েছিল তার বন্ধুকে খাওয়াবে বলে। হ্যালো। আমি বৃন্দা বলছি। হ্যাঁ বলো। কি হলো, মনে হচ্ছে এত রাতে আমার ফোন এক্সপেক্ট করোনি? এত রাতে আমাকে আর কে ফোন করবে বলো? বলো কেন ফোন করেছিলে? তোমাকে খুব মিস করছিলাম। আজ খুব ভালো লাগলো জানো, তুমি যেভাবে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালে। তুমি না থাকলে আজ কি যে হতো। আজ তোমাকে একদম হিরোর মতো লাগছিল, একদম মাচো হিরো। আমার খুব গর্ব হচ্ছিল, খুব গর্ব হচ্ছিল যে অ্যাটলিস্ট কেউ আছে, কেউ আছে যে আমাকে প্রোটেক্ট করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা বলবো? কি? তুমি ভুল বুঝবে না তো? না। আমি যদি বলি? থাক, বলো না। কেন? কারণ এসব কথা এখন বলতে নেই। তাই? তাহলে কখন বলতে হয়? যখন চাঁদ উঠবে, ফুল ফুটবে, তুমি আর আমি একা থাকবো, ইউ নো, সিনেমাতে যেরকম হয়। তাই? দারুণ বলেছো তো কথাটা। আর তারপর কখনো তুমি আর আমি সমুদ্রের ওপর দিয়ে ওয়াটার স্কুটার নিয়ে ভেসে যাচ্ছি, আবার কখনো তুমি স্কেট করে বরফের মাঝখান থেকে নেমে আসছো, একদম ফিল্মে যেমন হয়, তাই না? You know I love films and I love you too. Love can die, ever and I know that true love will stay. Love can die. আর তুমি দিন রাত তোরার নাম জপ করছো। করো না, বৃন্দা কষ্ট পাবে। বৃন্দা কেন কষ্ট পাবে? ভালোবাসা